আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের অতি ভারী বৃষ্টি, ভয়াবহ নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে ৭০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে দেখা দিয়েছে রাস্তাঘাটে জলবদ্ধতা ও ভয়াবহ বন্যা। আজ থেকেই বৃষ্টি বলয় ধারা সক্রিয় হয়েছে। তার হাত ধরেই সারা দেশেই মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যেই। তাণ্ডব চলতে পারে আগামী ১২ জুলাই পর্যন্ত। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, জানানো হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। অন্যদিকে আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে রংপুর বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে এবং আগামীকালকে সারা বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল ৮ই জুলাই রোজ বুধবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মেঘমালাগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ৮টি বিভাগের উপর দিয়ে বিস্তার লাভ করছে এবং শক্তিশালী বৃষ্টি বলয় ধারা আজ থেকেই সক্রিয় হয়েছে এবং সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মানে এক কথায় উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়াও এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ চলমান রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেই অধিক পরিমাণে বজ্রবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তো চলে আসলাম নিম্নচাপের পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগর আগামী ৩ থেকে ৪ দিন আরও উত্তাল অবস্থায় থাকতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এছাড়া নিম্নচাপের স্থলভেদ আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মধ্যবর্তী এলাকায় অবস্থানরত, বিশেষ করে এদিকে ধানবাদ, পারায়াগ এবং এদিকে সীতাপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে সক্রিয় রয়েছে সবচেয়ে বেশি। এবং আগামী ৯ থেকে ১০ তারিখের মধ্যেই এই নিম্নচাপের বেগ আস্তে আস্তে কমতে থাকবে এবং পরিণত হবে লঘুচাপে। যদি লঘুচাপে পরিণত হয়, পরবর্তীতে আরও অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। আজকে রাতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতেও, এদিকে সিলেট, জয়ন্তপুর, জাকিগঞ্জ, শিলচর, মৌলভীবাজার, বানিয়াচং, হবিবগঞ্জ, ডায়েরি এবং সুনামগঞ্জ, শতক, বাগমারা, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এদিকে ময়মনসিংহ ও রংপুর বিভাগের একাধিক জেলাগুলো। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিকে তিরশাল, ভালুকা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের বর্জ্যসহ অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে বগুড়া, মালদা, রায়গঞ্জ, পীরগঞ্জ, রংপুর, তারপর হচ্ছে রৌমারী, নীলফামারী, দিনাজপুর, রায়গঞ্জ, কিশোরগঞ্জ, ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, সীতাগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি আজ রাত ২টার মধ্যেই এদিকে রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে, তেমন ভারী বৃষ্টির আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, বুধবারের দিন ৮ই জুলাই আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে দেশের উত্তরের জেলাগুলোতে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এদিকে ঢাকা এবং এদিকে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকালের দিকে তেমন ভারী বৃষ্টি না থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এদিকে সিলেট ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকার পরে দুপুর 2টার পর হতে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই বিস্তার লাভ করতে পারে এবং 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার পর হতে ঢাকা, তারপর হচ্ছে মাদারীপুর, এদিকে যশোর চুয়াডাঙ্গা, এদিকে কুমিল্লা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, ফরিদপুর এবং এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, পাবনা, গোপালপুর, কিশোরগঞ্জ, এদিকে মহদেবপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও দুপুর 2টার পর হতে রাজশাহী, নাটোর, এদিকে পাবনা, সিংড়া, বেরহামপুর, রামপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, দুলিয়ান, পাচ্ছে মেহেরপুর, মালদা এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, তারপর হচ্ছে এদিকে পটুয়াখালী, সাইমনগর এবং এদিকে বোরহানউদ্দিন, নোয়াখালী, ফেনী, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, টেকনাফ, রাজুসলি, বিলাইছড়ি, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর 2টা থেকে রাত অবধি পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টার পর হতে এদিকে রাজশাহী, ঢাকা এবং খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির দাপট কমতে পারে। তবে এদিকে চট্টগ্রাম এবং এদিকে ঢাকা এবং সিলেট, ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে রংপুর বিভাগের একাধিক জেলাতে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই নিম্ন অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।